নমস্কার বন্ধুরা, আমি অতনু আর আপনারা দেখছেন সফর উইথ অতনু। আমের ও জয়গড় ফোর্টের ভিজিট পর্বে এটা আমার দ্বিতীয় পার্ট। প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম রাজকীয় আমের ফোর্ট এবং রাজপুতদের শিল্প, সংস্কৃতি, যুদ্ধ কৌশল এবং তাদের গৌরবময় ইতিহাসের কথা। আর জানিয়েছিলাম আমেরের রাজকুমারী যোধাবাই এবং সম্রাট আকবরের বিবাহ কাহিনী। আজকের আমার এই ভিডিওতে আপনারা দেখবেন জয়গড় ফোর্ট, যাকে আমের ফোর্টের রক্ষা কবচ বলা হতো। আমের ফোর্টের ঠিক ওপরের পাহাড়ের চূড়ায় লুকিয়ে রয়েছে এক রহস্যময় দুর্গ। অনেকেই আমের ফোর্ট দেখতে আসেন, কিন্তু এই দুর্গের অজানা ইতিহাস আর গোপন সুড়ঙ্গ পথের কথা অনেকেই জানেন না। চলুন আজকের আপনাদের সেটাই দেখাই। চলুন বন্ধুরা, এই সুড়ঙ্গটা দেখে নিই, তারপরে এই সুড়ঙ্গের সম্পর্কে আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, এখন আমরা যে সুড়ঙ্গটা দেখছি, এটি শুধু সুড়ঙ্গ পথ না, এটি ছিল আমের ফোর্টের প্রধান কারাগার। ইতিহাস অনুযায়ী অপরাধী ও যুদ্ধবন্দীদের এখানেই রাখা হতো। এই কারাগারের অনেকটাই অংশ সাধারণ মানুষের জন্য এখনো বন্ধ রয়েছে। আজ এই কারাগারটি নীরব, কিন্তু এক সময় ছিল যখন বন্দীদের জীবন ছিল এখানে অত্যন্ত কঠিন। এই স্থানটি আমাকে শুধু পুরনো একটি জেলখানায় নয়, বরং সেই সময়ের বিচার ব্যবস্থা ও নিরাপদ ব্যবস্থা মনে করিয়ে দেয়। এখানে দাঁড়ালে ইতিহাসের সেই কঠিন অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রাজপরিবারের সুড়ঙ্গ পথের দিকে। চলুন আপনাদের রাজপরিবারের সুড়ঙ্গ পথটা দেখায়, যা সোজা জয়গড় ফোর্টে গিয়ে মিলেছে। বন্ধুরা, এটিই হলো রাজপরিবারের প্রধান সুড়ঙ্গ পথ। যুদ্ধ পরিস্থিতিতে রাজপরিবারের সদস্যরা এই পথ থেকেই যাওয়া আসা করতেন। বন্ধুরা, এই পথটিকে আরাবলী পর্বতের মাঝে এমনভাবে নির্মাণ করা হয়েছে, যা দূর থেকে দেখলে মনে হবে শুধুই মাত্র পাহাড়। এই পথটি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার লম্বা। আর আপনি যদি সড়ক পথে জয়গড়ে যেতে চান, তাহলে আপনাকে 18 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। বন্ধুরা, বর্তমানে এই সুড়ঙ্গ পথটি জয়গড়ের ফোর্টের ভেতরের অংশে যাওয়ার পথটা বন্ধ করে রাখা আছে। এখন আমাদের এখান থেকেই জয়গড় ফোর্টের জন্য উপরে উঠে যেতে হবে।
বন্ধুরা, এখানে এসে মনে হচ্ছে কোনো এক শান্ত নির্জন এলাকায় চলে এসেছে। চারিদিকে পাখির কিচিরমিচির এবং শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া মনোমুগ্ধ করে দেয়। বন্ধুরা, ওপরের যে চূড়াটা দেখছেন ওটাই জয়গড় ফোর্টের প্রধান গেটের চূড়া। আমাদের ওখানেই পৌঁছাতে হবে। চলুন তবে আমাদের সফর শুরু করি। জয়গড় ফোর্ট হলো আমের ফোর্টের রক্ষা কবচ। কারণ জয়গড় ফোর্ট নির্মাণ করা হয়েছিল আমের ফোর্টকে রক্ষা করার জন্য। জয়গড় ফোর্ট ছিল সেনা প্রশিক্ষণের প্রধান অংশ, যেখানে রাজপুত ও মোগল সেনা একত্রে যুদ্ধ প্রশিক্ষণ করত। যেহেতু সম্রাট আকবর এবং মানসিং প্রথমের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল, তাই এখানে মোগল সৈন্যরাও রাজপুত সৈন্যদের কাছ থেকে যুদ্ধ কৌশল শিখতেন। এবং মানসিং প্রথম ছিলেন সম্রাট আকবরের প্রধান ও বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে একজন। আপনারা যদি মানসিং প্রথম এবং সম্রাট আকবরের মধ্যে পারিবারিক সম্পর্কের কথা না জেনে থাকে, আপনাদের আরও একবার জানিয়ে দিই। মোগল সম্রাট আকবর এবং কছোয়া রাজবংশের রাজকুমারী যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ সম্পন্ন হওয়ার কারণে এনাদের পারিবারিক সম্পর্ক দৃঢ় হয়। এবং মানসিং প্রথম ছিলেন যোধাবাইয়ের ভাইপো, এবং সেই ক্ষেত্রে তিনি হয়ে ওঠেন আকবরের প্রধান এবং বিশ্বস্ত সেনাপতিদের মধ্যে একজন। আপনারা যারা ইতিহাস জানেন এবং যোধা আকবর মুভিটা দেখেছেন, তারা এই সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন। চলুন বন্ধুরা, এই দুর্গের আমরা ওপরে গিয়ে এর ইতিহাস জানার চেষ্টা করি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি জয়গড় ফোর্টের পেছনের দরজায়। চলুন আমরা সামনে গিয়ে দেখি। জয়গড় ফোর্টে প্রবেশের জন্য আমাদের টিকিট সংগ্রহ করে নিতে হয়েছিল। এখানেও তার ধার্য মূল্য 200 টাকা ছিল। আঠেরোশো শতাব্দীর শুরুতেই মহারাজা সবাই জয় সিং দ্বিতীয় বুঝতে পারেন যে আমের ফোর্টের সৌন্দর্য শুধুই যথেষ্ট নয়, তাকে নিরাপত্তা দেওয়াটাইও প্রয়োজন। তাই তিনি নির্মাণ করান একটি প্রধান সামরিক ক্ষেত্র। সেই চিন্তাতেই তিনি নির্মাণ করেন জয়গড় ফোর্ট, যেখানে সামরিক প্রশিক্ষণ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র নির্মাণও করা হতো। বন্ধুরা, এখন আমরা আছি অস্ত্রের কারিগরেরা যেখানে বিশ্রাম করতেন সেই জায়গাতে। বন্ধুরা, এখানে শুধুমাত্র অস্ত্রই নির্মাণ হতো না, এখানে নির্মাণ হতো রাজপরিবারের ব্যবহৃত সামগ্রী, অনেক কিছু জিনিস। আপনারা এখন যেগুলো দেখছেন এগুলো সবগুলোই এক একটি ম্যানুয়ালি কুলার। এইগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে রাজমহলের বিভিন্ন কক্ষগুলিকে ঠান্ডা করা হতো। এবং রাজকীয় অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্রও এখানে নির্মাণ করা হতো। বন্ধুরা, এখন আমরা যেখানে আছি এটি হলো একটি বিশ্রামালয়। উচ্চ পদ অধিকারী কিছু যোদ্ধা এখানে বিশ্রাম করতেন। আমরা এখন জয়গড় ফোর্টের বিশাল এক প্রাচীরের ওপরে দাঁড়িয়ে আছি। এই প্রাচীর থেকে পুরো দুর্গের ভেতরের অংশ এবং চারপাশের এলাকা স্পষ্টভাবে দেখা যায়। একসময় এই পথ ধরেই প্রহরীরা টহল দিতেন।
এবং শত্রুর গতিবিধির ওপরে নজর রাখতে। আপনারা সামনে যে দুটো ওয়াচ টাওয়ার দেখছেন, এই ওয়াচ টাওয়ার থেকে পুরো শহরকে ভালোভাবেই দেখা যায় এবং শত্রুর গতিবিধির ওপরে নজর রাখা যায়। চলুন বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারের সামনে গিয়ে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এখান থেকে পুরো জয়গড় শহরটা কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বড় কোনো দূরবীনেরও দরকার হবে না। বড় কোনো শত্রু আক্রমণকে অনেক দূর থেকেই আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন এখান থেকে। বন্ধুরা, যেহেতু দুর্গের চারিধারের পাহাড়গুলিতে লম্বা প্রাচীর দিয়ে ঘেরা, তাই শত্রুরা চারিধার থেকে জয়গড়কে আক্রমণ করতে পারতো না। তাই জয়গড়কে আক্রমণ করতে হলে এই ছোট্ট একটি করিডোর থেকেই শত্রুদেরকে আসতে হতো। আর প্রহরীরা এখান থেকে প্রায় 5 কিলোমিটার বেশি দূর পর্যন্ত দেখতে পেতেন এবং যুদ্ধের আগাম সতর্কও দিতে পারতেন। চলুন বন্ধুরা, এই ওয়াচ টাওয়ার থেকে পুরো শহরটাকে কেমন দেখায় আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে। পুরো শহর পরিষ্কার দেখা যাচ্ছে এবং পাহাড়ের ওপরে চূড়াতে বড় বড় পাঁচিল দিয়ে ঘেরা, যাতে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। আর বন্ধুরা, এখান থেকেই দাঁড়িয়ে আপনারা দূরের জলমহলকে দেখতে পাবেন, যা প্রায় এখান থেকে 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বজরাং তোপের কাছে। এটি পাহাড়ের চূড়াটাতে লাগানো থাকতো শত্রুদের আক্রমণে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য। চলুন বন্ধুরা, আপনাদের এখন তোপ কারখানাতে নিয়ে যাই, যেখানে কামান তৈরি করা হতো। তো এখানেই বড় বড় কামান তৈরি হতো এবং এখান থেকে তার ক্ষমতার পরীক্ষাও করা হতো। চলুন বন্ধুরা, কামান কিভাবে তৈরি হতো তা জেনে নিই। কামান তৈরি করার জন্য সমস্ত সরঞ্জাম এখানেই রাখা রয়েছে, দেখুন। বন্ধুরা, জয়গড় ফোর্টেই রয়েছে বিশ্বের সবথেকে বড় চাকাযুক্ত কামান, যা কেবলমাত্র একটি বারই ব্যবহার করা হয়েছিল এবং বর্তমানে সেখানে প্রবেশপথ নিষেধ থাকার কারণে আমরা সেটা দেখতে পাইনি। চলুন বন্ধুরা, আপনাদের এখন নিয়ে যাই জয়গড় ফোর্টের সবথেকে বড় ওয়াটার ট্যাঙ্কে। এখন আমরা দাঁড়িয়ে আছি জয়গড় ফোর্টের ঐতিহাসিক জলধারার সামনে। রাজস্থানের শুষ্ক আবহাওয়ার কথা মাথায় রেখে এই বিশাল জলধারাটা তৈরি করা হয়েছিল। বর্ষাকালে বৃষ্টির জল সংরক্ষণ করে এখানেই রাখা হতো, যাতে দীর্ঘ সময় ধরে দুর্গতে সৈন্য এবং বাসিন্দাদের কোনো রকমের জলের অভাব না হয়।
বন্ধুরা, আজকে সফরে আমরা ঘুরে দেখলাম জয়গড় ফোর্ট। এটি একটি দুর্গ, যা শুধু পাথর আর প্রাচীন সমষ্টি নয়, বরং রাজপুতদের সাহস, কৌশল এবং গৌরবময় ইতিহাসের জীবন্ত সাক্ষী। আপনারা যদি কখনো জয়পুর আসেন, অবশ্যই আমের ফোর্টের পাশাপাশি জয়গড় ফোর্টটাকেও দেখবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এমনই ভ্রমণমূলক ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।